একজন মসজিদের ইমাম 2 ঘন্টার জন্য চুক্তিতে বিবাহ করছে। 2 ঘন্টার জন্য চুক্তিতে বিবাহ করার পর মসজিদের ভিতরে তার সাথে সহবাস করছে। না নাউজুবিল্লাহ আগে বলবেন না, কথাটা বলে নেই। সাংবাদিকেরা এমন উল্টাপাল্টা লেখছে, একজন মসজিদের ইমাম, তাও আবার যেমন তেমন আলেম না, একজন বড় আলেমের ব্যাপারে এমন খারাপ মন্তব্য করেছে। এটা ষড়যন্ত্র, এটা মিথ্যা। যাচাই বাছাই না করে একটা কমেন্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের কথার ব্যাপারে সে কথাটা এইভাবে লেখছে যে একজন আলেম 2 ঘন্টার জন্য একটা মহিলাকে বিবাহ করছে, বিবাহ করার পর মসজিদের ভিতরে তার সাথে বাসর করেছে, করার পর আবার তাকে তালাক দিয়েছে। এই ঘটনাটা বারবার আসতেছে। সেই আলেমটার কেউ জানে না, অথচ গোটা বাংলাদেশ ভাইরাল, গোটা বিশ্ববাসী ভাইরাল। বিশেষ করে যাদের থেকে বেশি শেয়ার আসে আর বাজে কমেন্ট আসে, আমি তো দেখছি সবগুলো নাস্তিক আর মুরতাদ আর ইস্কন আর হিন্দুর দালাল। কথা বলেন ঠিক কিনা? আর ইন্টারনেটের সবকিছু তারা পরিচালনা করে। গোটা ইন্টারনেটের সফটওয়্যার গুলো তাদের হাতে, নাস্তিকদের হাতে। ভালো একটা জিনিস ভাইরাল হলে নষ্ট করে দেয়, কিন্তু খারাপ গুলো হলে ডিলিট করে না। জোরে বলেন ঠিক কিনা? ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এই লোকটা, যেই লোকটাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ও জানে না সারা বাংলাদেশ ভাইরাল। এক পর্যায়ে যখন ওনার কাছে গেছে, উনি ডাক দিয়ে বলে, হায় হায়, এগুলো তো আমি কিছুই জানি না। আমি 2 ঘন্টার জন্য কখন বিয়ে করলাম, আর যেই মেয়েটাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ওই মেয়ে তো নামেই জানি না। আল্লাহু আকবার বলেন। এই আলেমটা আজকে মসজিদের বারান্দায় মেহরাবের মধ্যে বসে লাইফের মধ্যে কয়েকজন সাংবাদিকদের সামনে বলল, এই আল্লাহর জাতের ও সিফতের কসম, আমি আসমানি কোরআন নিয়ে বলি, যারা এমন মিথ্যা সাজিয়ে আমার নামে রটনা সটনা বলে বেড়াচ্ছে, অথচ আমি এই বিষয়ের উপর বিসমিল্লাহি আল্লাহি আমি কিছুই জানি না। তাহলে বলেন, এদেশের ওলামায়ে কেরামকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছেন। 5ই আগস্টের পরও, স্বাধীন হওয়ার পরও, ওলামায়ে কেরামের নেতৃত্ব আসার পরও এখনো ষড়যন্ত্র চলছে। এই জন্য প্রত্যেকটা মুসলমানদেরকে আমাদের সচেতন হওয়া দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? কেউ কেউ বলেছে এটা তাহিরির কাজ। কেন তাহিরি কেন করবে? কেন করবে? কেন করবে? তাহিরি কেন করবে? শায়েখ আহমদুল্লাহ কেন করবে? মিজানুর রহমান আজহারি কেন করবে? হাফিজুর রহমান সিদ্দিকী কেন করবে? কেন করবে? আবুল কাসেম সরকার কেন করবে? আমরা কারো পিছনে লাগার দরকার আমাদের নাই। আমাদের একটাই কাজ, বাংলাদেশের আনাসে কানাসে বলে বলে বেড়াবো কোরআনের কথা, পিতামাতার কথা, আদর্শের কথা, কোরআন সুন্নাহর কথা। আচ্ছা সবাই বলেন তো, আমি প্রায় 1.5-2 ঘন্টা বক্তব্য দিলাম। আমি আওয়ামী লীগকে নাম ধরে গালি দিয়েছি, আমি বিএনপির পক্ষে কথা বলেছি, জামাত ইসলামকে ভোট দেন কথা বলছি। আমার কথা আল্লাহ এবং রসুলের কথা। পিতামাতাকে সম্মান করো, আল্লাহর 5 ওয়াক্ত হুকুম নামাজ পড়ো, নারীরা পর্দা করো, তোমরা হালাল হারাম মেনে চলো, আল্লাহর জান্নাত যাওয়া তোমার জন্য আল্লাহ সহজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে আজকের মাহফিল ইন্তজাম যারা করেছে সবাইকে যেন মাফ করে দেন। একটু আমিন বলেন। আমি ছোট্ট 1 মিনিট, আপনারা কেউ যাবেন না। এই যুবক বাবা যাইও না, বাবা সোনার টুকরো কেউ যাইও না, 2টা মিনিট আমাকে সময় দেন। এই মাহফিল ললুয়া বাজারের উত্তর পাশে বাইতুর রহমান জামে মসজিদের উন্নয়ন প্রকল্পের জবাব যদি রাসূল আপনি দেন, আমরা কালেমা পড়ে মুসলমান হব। একটু চিৎকার দিয়ে জোরে করেন মারহাবা। আল্লাহ রাসূল তো জবাব দিবেন, তবে নিজের মন গড়া তো দিবেন না। আল্লাহর পক্ষ থেকে আসবেন তাই বলবেন। জোরে বলুন ঠিক না? আমার নবী কোন মন গড়া জবাব দিবেন? আল্লাহ রাসূল বলেই ফেলছেন, আল্লাহর রাসূল বলছেন আগামীকাল জবাব দেব, কিন্তু আল্লাহ তাআলা তাকে এই কথাটাকে লুকিয়ে রেখেছেন, বলতে ভুলে গিয়েছেন যে তিনি ইনশাআল্লাহ বলেননি। এই জন্য এই কথাটার কারণে আল্লাহর রাসূলের 40 দিন ওহী বন্ধ ছিল। কোন কোন তাফসিরে পাওয়া যায় 15 দিন, কোন কোন 21 দিন এইরকম বন্ধ ছিল, যে এই আয়াতটা নাজিল হয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। এই ইনশাআল্লাহ কথাটা না বলার কারণে 40 দিন বন্ধ ছিল। এজন্য প্রত্যেকটা কাজ যখন বলবো যে আমি আগামী কাল নলুয়া বাজারে যাব, টাঙ্গাইলে যাব, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলবেন। জোরে বলেন আমিন।
এই তিন প্রশ্নের জবাবের সমাধান আল্লাহ সূরা কাহাফ নাজিল করলো। আমিন কম। এক নাম্বার প্রশ্নের জবাব, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, তাদেরকে বলে দেন যে মানুষের ভিতরে যে রূহ, এটা মাটি, পানি, আগুন, বাতাস কোনো কিছুই না, এটা আল্লাহর হুকুমের গোলাম। আমি হুকুম করব, হুকুমের গোলামি করবে, এটা বলে দেন। দুই নাম্বার, পৃথিবীর পূর্ব স্থান থেকে পশ্চিম স্থান পায়ে হেঁটে সফর করছিল। ইনি একজন রাষ্ট্রনায়ক এবং পৃথিবীর একজন মুসলিম শাসক, যার নাম ছিলেন জুলকারনাইন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে গোটা পৃথিবী শাসন করেছেন চারজন শাসক, দুইজন মুসলিম, দুইজন অমুসলিম। একজন মুসলিম জুলকারনাইন, আর একজন নবী সুলাইমান আলাইহিস সালাম। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আর দুইজন ছিলেন অমুসলিম, তার মধ্যে একটা ছিলেন নমরুদ। একটা নাম কি? নমরুদ ছিলেন এই পৃথিবীর শাসক, গোটা পৃথিবী শাসন করেছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, ভালো করে মনে রাখবেন। তিন নাম্বার প্রশ্ন করেছেন আল্লাহ রসুলকে যে মানুষ কোন যুগে কয়েকজন যুবক আত্মগোপন করছিল, এরা কারা, কোন অপরাধে এরা আত্মগোপন করলো? আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এদের নাম হয়েছে আসহাবে কাহাফ। পৃথিবীর সর্বপ্রথম যারা দেবতা এবং মূর্তির বিরোধিতা করছিলেন, তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল ওই পাহাড়ের গর্তের ভিতরে। তারা আত্মগোপন করার কারণে ওখানেই তারা ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেছেন। একটু আমিন বলেন। প্রিয় ভাইয়েরা, এই তিন প্রশ্নের জবাব যখন আমার নবী দিয়ে দিলেন, আল্লাহ রসুলের কাছে ওয়াদা দিয়েছেন যে আমরা কালেমা পড়ে মুসলমান হব। সঙ্গে ইহুদিরা কি বললেন জানেন? যে দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি সত্যিকার নবী বটে, তোমরা আমরা আপনার কালেমা পড়ে মুসলমান হব না, আমাদের বাপদাদার ধর্ম আমরা বিদায় দেব না। একটু নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল বলেন নাই যে কারো হিন্দু বলেই তুমি তাকে নাক ছিটকাবা, তার উপর থু ছিটাবা, তাকে তুমি খারাপ ভাববা, এটা না। আল্লাহ রাসূল বলছেন সকল ধর্মের মানুষদেরকে তুমি সমান অধিকার ভালোবাসো। আল্লাহু আকবার বল। আল্লাহ রাসূলের ইতিহাস জানো, আল্লাহ রাসূলকে তুমি মহব্বত করো, আল্লাহ রাসূলের ইতিহাস জানো। আল্লাহ রাসূলের কাছে একবার 40 জন খ্রিস্টান প্যাথলিক এসেছেন আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, 40 জন বড় বড় খ্রিস্টান এসেছে আপনাকে দেখা করার জন্য। আল্লাহ রাসূল বলছেন আগে ওদেরকে মেহমানদারি করাও, ভালো একটা বেশার ব্যবস্থা করো, তারপরে কথা হবে। নবীর সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় বসাবো? আল্লাহর নবী বলে, তোমরা একটা পরামর্শ দাও। সাহাবায়ে কেরাম বললেন, ওহুদের পাশে ছায়া আছে, পাথরের পাহাড়ের পাশে ছায়া আছে, সেখানে একটা বিছানা দেওয়া হোক। আল্লাহ রাসূল বলছেন বিদেশি মেহমান বলে তাকে এত দূরের মধ্যে দেওয়া যায় না, এর থেকে ভালো জায়গা খোঁজো। নবীর আরেকজন সাহাবী বলে, মদিনার সামনে একটা আজওয়া খেজুরের বাগান আছে, এই বাগানের ছায়াতলের মধ্যে একটু বিছানা করে দেই। আল্লাহর নবী বলে, তাও না, এটা পছন্দ হলো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদ্ধান্ত নেন কোথায় বসাবেন। আল্লাহ রাসূল বলছেন মসজিদে নববীর মাঝখানে তাদেরকে বসার ব্যবস্থা করে দাও। একটু আল্লাহু আকবার বলেন। মসজিদে নববীর মাঝখানে তাদের বসার ব্যবস্থা করলেন। 40 জন খ্রিস্টান আমার নবীর চতুর্দিকে বসে গেল, মাঝখানে আমার নবী এসে বসলেন। আল্লাহ রাসূলকে দেখার পর সবাই দেখে আছেন আমার নবীর চেহারার দিকে, আর কোনো কথা বলে না। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট খালি দেখেই আছে, আমার নবীর সাথে কথা বলে না। আমার রাসূল ডাক দিয়ে বলে, বিদেশি মেহমান, তোমরা এত দূর থেকে আসছো আমার সাথে কথা বলার জন্য, এখন দেখি কথা বলা বন্ধ করে সবাই আমার দিকে তাকিয়ে আছো। সমস্ত খ্রিস্টান ক্যাথলিকরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলবো, আপনার চেহারা দেখেই তো আমরা হতভম্ব হয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এ প্রিয় ভাইরা, এই যে কোরআন একবার পড়লে দ্বিতীয়বার পড়ার মন চায়, দ্বিতীয়বার পড়লে তৃতীয়বার পড়ার মন চায়, এইভাবে যতবার পড়বেন ততবার মন চায়। ঠিক আল্লাহর নবীর চেহারা একবার দেখলে দ্বিতীয়বার দেখার মন চায়, তৃতীয়বার দেখলে চতুর্থবার দেখার মন চায়। এইভাবে হাজার হাজার বার দেখলেও আমার নবীর চেহারা কোনোদিন তৃপ্তি মেটে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেন? এই নবীকে যেন জীবনে একবার হলেও আমার আল্লাহ যেন স্বপ্নের যোগে দেখার ব্যবস্থা করে দেয়। আমিন কন্ত জোরে বলেন আমিন। নবীকে স্বপ্নে দেখতে চান? জোরে বলেন চান? আমি ছোট্ট করে ঘটনাটা বলি, এই আলোচনাটা শুনলে আর যদি আমল করেন তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে আমার নবীর সাথে দেখা করার ব্যবস্থা করে দিতে পারেন। আমিন কর। একজন মুসলিম শাসক ছিলেন। তিনি এত বড় একজন আল্লাহর ওলি। তিনি ডাক দিয়ে বলেন, আমি একজন মুসলিম শাসক ছিলাম। সেই মুসলিম শাসকটা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাত্রের বেলায় মাঝে মাঝে দারোয়ানের পোশাক পরে বেড়ায়, রাষ্ট্র পাহারা দেয়। সুবহানাল্লাহ বলেন।
রাষ্ট্র পাহারা দেয়। রাষ্ট্র পাহারা দিতে দিতে হঠাৎ করে একদিন গভীর রজনীতে দিয়ে দেখতেছেন কানের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। দিলটা নরম করে দেন, নবীকে দেখার একটা আমল বলে দিচ্ছি, দেখবেন এখন কাঁদবেন। এই লোকটা দেখতেছেন আমার কানের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ, ডানে দেখে বামে দেখে পিছনে দেখে, বাড়িঘর কিছুই নাই, কোরআনের তেলাওয়াত কই থেকে আসে? সরকারি একটা বাতি দেখা যায় সামনে, ওই বাতির সামনে দেখতেছে ছোট্ট একটা 10 বছরের শিশু বাচ্চা, তিনি কোরআন শরীফ রাত্রের গভীরে ঢুলতেছে আর পড়তেছে। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। কোরআনের পাখি, ছোট মানুষ কোরআন পড়তেছে, যেমন আমার ভাই কোরআনের তেলাওয়াত করলো, মজা লাগে নাই? আপনারা মাহফিল শেষে ওনার কণ্ঠে আর একটু কোরআনের তেলাওয়াত শুনবো, কারা কারা একমত একটু হাত তুলে দেখান তো দেখি। আমিন বলেন না কেন?